আসামের গ্রামে গঞ্জে সরকারের সবকা সাথ সবকা বিকাশ স্লোগান কি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়েছে এ নিয়ে সন্দেহান রাজ্যের সাধারণ শ্রেণীর খেটে খাওয়া মানুষ। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোলানাথপুর গ্রামের নগ্ন ছবি দেখলে হয়তো মানুষের চোখ কপালে উঠবে। শত বর্ষ পুরনো ঐতিহ্যবাহী এই ভোলানাথপুর গ্রামটি আজকের এই অত্যাধুনিক যুগেও অনেকটাই পিছিয়ে রয়েছে উন্নয়নের দিকে। নির্বাচনের আগে বিভিন্ন দলের নেতা পাতিনেতা গ্রামে গিয়ে জনগণকে উন্নয়নের নানা আশ্বাস দিলেও আজ পর্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়াও লাগেনি বলে অভিযোগ জনগণের। তাদের অভিযোগ, গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা, নেই বিশুদ্ধ পানীয় জলের সুবিধা, এমনকি যাতায়াত পরিষেবাটুকুও জুটেনি স্থানীয়দের কপালে। গ্রামের দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণরা জানান, গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল। গ্রামটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় মানুষ বাঁশের তৈরি একটি সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী এবং এলাকার সাধারণ মানুষ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সেতুকেই যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের কার্যকালে এলাকায় কিছুটা উন্নয়ন হলেও বর্তমানে তা মুখ থুবড়ে পড়েছে। বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে মানুষ গ্রামের বর্তমান সমস্যা সম্পর্কে অবগত করালেও তিনি সমস্যা নিরসনে তেমন কিছু তৎপরতা দেখাননি বলে অভিযোগ স্থানীয়দের। ভোলানাথপুর গ্রামের জ্বলন্ত বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে গ্রামের ভুক্তভোগী জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে ওনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের গ্রাম হচ্ছে দক্ষিণ ভোলানাথপুর। তো দক্ষিণ ভোলানাথপুরের আমাদের এই গ্রামের এই প্রধান রাস্তা হচ্ছে এটি। এই রাস্তায় 2015-16 অর্থ বছরে একটি ব্রিজ নির্মাণ হয়েছিল। ওই ব্রিজটি করেছিলেন আমাদের তৎকালীন এপি সদস্যা রীতা দে মহোদয়া। তারপর থেকে 1 বছর পরে এই ব্রিজটি কিন্তু এইভাবে ভেঙে পড়েছে। কিন্তু আমরা এই ব্রিজের মাধ্যমে এই রাস্তা দিয়ে আমরা এই গ্রামবাসী আজকে চলাচল করছি। আমাদের কিন্তু মারাত্মক সমস্যা। আমাদের শিলচর শহর আমাদের এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার ভিতরে দূরে, কিন্তু আমরা অনেক জায়গা ঘুরিয়ে যেতে হয়। কমসে কম 7 কিলোমিটারের ব্যবধানে কমসে কম আমাদের 30-35 কিলোমিটার ঘুরিয়ে যাইতে লাগে। কিন্তু এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা 6 থেকে 7 কিলোমিটারের মাধ্যমে আমরা শিলচর শহরে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের গ্রামের সুবিধা হইব। তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতেছি এবং তৎকালীন আমাদের বর্তমান যিনি ডিসি আছেন, বর্তমান ডিসি মৃদুল যাদব, তাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই ব্রিজটি অতি তাড়াতাড়ি যেন ব্রিজটি আমাদের নির্মাণ করে দেওয়ার জন্য। কারণ আমাদের গ্রামে হাই স্কুল নেই। হাই স্কুল আমাদের ছোটো দুধপাতিলে যেতে হয়। আমাদের গ্রামের বাচ্চারা হাই স্কুলে যেতে হলে আমাদের এই ব্রিজে যেতে হয়। কিন্তু এই ব্রিজ না থাকার কারণে আমরা কিন্তু লেখাপড়া সম্পূর্ণ দিক থেকে আমরা বঞ্চিত আছি। তো আমার সরকার পক্ষের কাছে অনুরোধ এটাই, যেতে এই ব্রিজটি অতি তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয়। আমাদের গ্রামে 2 থেকে 2.5 হাজার মানুষের বসবাস, কিন্তু এই প্রধান রাস্তা হচ্ছে এইটাই। এই রাস্তার মাধ্যমে 2,000-2.5 হাজার মানুষের চলাচল। এদিকে আমাদের ছোটো দুধপাতিল মডেল হসপিটাল আছে, কিন্তু মডেল হসপিটাল থাকলে কী হবে, কিন্তু আমাদের রাস্তা না থাকার কারণে, গাড়ি আসা যাওয়া না যাওয়ার কারণে আমরা এই মডেল হসপিটালের যে সুবিধাগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না, শুধুমাত্র রাস্তার কারণে। তো আমি সরকার পক্ষকে অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা নির্মাণ করিয়া দেওয়ার জন্য। তৎসঙ্গে আমাদের এই ব্রিজের যে জনাজীর্ণ অবস্থা, এই ব্রিজটি যেমন তাড়াতাড়ি ব্যবস্থা করিয়া দেয় আমাদের গ্রামের। তো আমাদের বর্তমান ডিসি মৃদুল যাদবকে রাখার জন্য আমি অনুরোধ করছি এবং আমি অনুরোধ করছি যে আসামের সব সমষ্টিগুলোতে কাজ হচ্ছে, কিন্তু আমরা বড়খোলা সমষ্টিতে আমাদের এই গ্রামে একদম কোনো ধরনের কাজ হচ্ছে না। তাই এই ব্রিজের প্রতি, এই রাস্তার প্রতি, এই গ্রামের প্রতি একটু লক্ষ্য রাখার জন্য।